ভাড়া কিনছি গঙ্গাপতি বলতে গিয়ে যে পুকুর সুদন করতে 1 লাখ টাকা গেছে মধ্যে আছে প্রায় 7-8 বছর ধরে তো একটার পরে একটা এটা তো আমরা পাড়ার প্রতিবেশী এরাও তো আমরা এটা মীমাংসা করছি এর হইলে এমনকি এর বাবার মানে দীক্ষা ওজনে বিজয়ীও তো আমরা মাথা দুলাইছি প্রাইজ হয় এর বাবার মাছের দিকে প্রাইজ দোকাইছি আমরা ছাত্ররা দিকে ঠিক আর কি কতই বোধনের বয়স তো 65 হইতে 70 হইব জায়গাটার নাম কি যাতা নাম তো মধ্যগঙ্কি আমরা এটা ধরা পড়ে কালকে তো আমার এক্সাম ছিল 2টা থেকে তো আমি একটার আগে বাড়িতে বাইরে গেছি দুপুরে তারপরে 5টা 5:30টার দিকে আমি বাড়িতে আইসি এক্সাম শেষ হয়েছে পরে এরপর আমি আর বাবারে দেখছি না নিখোঁজ ছিল আর কি আর দেওয়াটা হয়েছে না পরে আজকে সকালবেলা আত্মীয় স্বজনের বাড়িতে খবর নিছি যে বাবা গুনানা আসেনি পাড়ার প্রতিবেশীর দিকেও খবর নিছি আসেনি দেখছে না তারপর হঠাৎ করে দেখি পুকুরে 8টা 8:30টার দিকে যে কিছু একটা ভাস্তা আছে তারপরে দিয়া দেখছি যে আমার বাবা এগুলো কি নাম তোমার বাবা বেনুলাল দেবর্মা বয়স কত 70 এমনি পরিবারে কোনো ধরনের ঝামেলা বা দায় না না এরকম কোনো কিছু আছিল না বাড়িতে তোমার নাম আমার নাম জয়ন্তী দেবর্মা জানি আচ্ছা হ্যাঁ তো আমরা আজকে আমি তো রাবার কাটছি কাইটা যখন ভাত খাওয়ানে মানে হাত পাওয়া দুইয়া যখন খাওয়ানে বইছি ওই তখন যে পছন্দ আমার ফোন করছে যে বেনুয়াল মারা গেছে জলের মধ্যে পাইছে ওই জন্য অতটুকুই আমি জানি এরপর আমি বাইরে থেকে আইয়া দেখি যে ঠিকই জলের মধ্যে বাইসে গেছে কিভাবে হয়েছে বা কি কারণ থাকতে পারে এমন কোনো সন্দেহ এমন কোনো সন্দেহ আমার কাছে নাই যেহেতু এটা বাড়ির লোক আছে এরা বাড়ির লোকে কই পারবো কেমনে কিতা হয়েছে এমনি কি নিখোঁজ আসিল নি এমন তো নিখোঁজ তো না পরশু দিনই তো আমরা মুগলি বাজারে বোয়া দেখছিলাম এর কালকে পরশু দিন আর কি কালকে কিন্তু আমরা দেখছি না কিন্তু কাউকে